সো হাই গাইজ, আজকে সাধারণত তোমরা জানেই থাকো আমরা সবসময় অধিকাংশ ব্লগ বানাই না, একটু আলাদা। কারণ তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গে আপাতত কি চলছে। হ্যাঁ, বলতে পারবে যে ফারাক্কার বাদ বাংলাদেশে, কিন্তু না, এটা মেন টপিক না। মেন টপিকটা হচ্ছে আরজি করের ঘটনা। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা উন্নতি তো হচ্ছি, এমনকি প্রগতির দিকে অনেকটা এগিয়েছি, কিন্তু আমাদের সত্যি কি মানসিকতাটা এতটুকু পরিবর্তন হয়েছে? হয়তো না। যদি হতো তাহলে কোনোদিনই ভবিষ্যতের ওই দিদিকে আমরা এই রকম অবস্থায় দেখতাম না। আমরা ডাক্তার মানে কি বুঝি? ডাক্তার মানে বুঝি একজন সুষ্ঠু, ভদ্র, সভ্য সমাজের একটা উচ্চস্তর ব্যক্তি, যার কাছে আমরা সমস্ত কথা বলতে পারি, যে আমাদের সাহায্য করে, কাটা ঘায়ে মলম লাগিয়ে দেয়। কিন্তু সেই ডাক্তারের উপরেই যদি আসতে পড়ে কয়েকটা নৃশংস প্রাণীদের অত্যাচার, তখন হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছ, আমরা আরজি করের ঘটনা নিয়ে আজকে কথা বলবো। তবে আমাদের এই মানে যে ভিডিওটা বানাচ্ছি সেটা তো প্রচুর ভিডিও দেখেছো, কিন্তু এই ভিডিওটাতে না মেয়েদের সম্বন্ধে না, ছেলেদের অ্যাকচুয়ালি মানে গুড টাচ, ব্যাড টাচ এইগুলো সম্পর্কেও জানবো। তো হ্যাঁ, অবশ্যই তোমরা জানো আমরা টিম এইচের 3জন মেম্বার থাকি। তো আমি না, শুভমও রয়েছে পাশে, আসছে। তবে যারা ছেলেরা যারা বয় দেখছো, তাদের একটুখানি পেছনে যাও তো, পেছন থেকে গিয়ে মনে করো যে সত্যি কি এটা কাম্য একটা মেয়েকে এইভাবে অবস্থায় দেখে? মেয়েটার শরীরে কত ক্ষতর চিহ্ন সেটা হয়তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। 100, 150 গ্রাম স্পাম পাওয়া গেছে, যেখানে সাধারণত আমাদের ছেলেদের প্রডিউস হয় হচ্ছে 15 গ্রাম, বা খুব জোর হলে আমি এমএল এর কথা বলছি, 6 থেকে 7 এমএল, সেখানে 150 গ্রাম স্পাম। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কতটা হিউজ পরিমাণের। আর মেয়েটার যে হাইমেন ছিল, যারা বায়োলজি নিয়ে পড়ছো হয়তো হাইমেন জিনিসটা কি তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, ওটা লিটারালি ছিঁড়ে গেছে। ওটা কি সত্যি কিছু করার জন্যে? পিঠের উপরে বুট পরে চলে গেছে। ভাবতে কিরকম গা শিরিয়ে ওঠে। কিন্তু একটা কথা বলবো, এই ঘটনাটার জন্য না মেয়েটার কোনো দোষ ছিল না। দোষটা আমরাই করেছি, আমরাই দোষী। শুধু আমাদের পারিপার্শ্বিক যেসব ঘটনা, সামাজিক ক্রিয়াকলাপ আমাদের মাইন্ডটাকে এমনই সেট করে দিয়েছে যে কোনো মেয়ে ছোট পোশাক বা গা দেখানো পোশাক পরলে আমাদের এটা হয় না। সব ছেলেরা এরকম না, সব ছেলেদের আমি বলছিও না। আমাদের তো অভিক এতক্ষণ যেটা বলল তোমরা হয়তো শুনেছ। তো একটা মেয়েকে এইভাবে কিভাবে সে, তোমরা জানো, আমার বলতেও কেমন লাগছে। তো সেই মেয়েটা তারই হসপিটালে কাজ করে রাত্রিবেলা সে রেস্ট নিতে গেছিল, সে রাত্রিবেলা ঘুমোতে গেছিল। সেটাই কি তার ভুল ছিল? যে 12-13 ঘন্টা ডিউটি করে তার রেস্ট নিতে যাওয়াটাই কি তার ভুল ছিল? সে জানতোই না যে তার ওখানে রেস্ট নিতে যাওয়া সেদিনকেই সেটা শেষ হবে। আর কি নাকি বলছে এটা নাকি সুইসাইড। ওই মেয়েটার অবস্থা দেখে যে কেউ বলে দেবে ওটা সুইসাইড না। তার তবে গলা টিপেছে, যে গলার হাড় ভেঙে গেছে, মুখ থেকে রক্ত বেরিয়েছে। মানে একটা মেয়েকে কিভাবে অত্যাচার করেছে। রীতিমতো তারা সাইকো। সত্যি আমি বলবো, সাইকো বাদে কি বা মানে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি। একটা মেয়ের হাইমেন কিভাবে ছেড়ে, তোমরা তো হয়তো জানো, সরি হয়তো আমার কথা, যে কথাগুলো বলছি সেগুলো কথা বলাটা উচিত না, কিন্তু এছাড়া আমাদের মানে আমার পার্সোনালি কথা বলাটা উচিত না, না, এগুলো তোমাদেরকে বোঝা দরকার। কথা বলাটা এগুলো তোমাদেরকে জানা দরকার। কথা বলা উচিত না, না উচিত। তোমরা যখন সব বিষয় জানছো,
সব বিষয়ে সব কিছু যখন রিলেট করতে পারছো, তখন এগুলোও বোঝা দরকার, এগুলোও জানা দরকার। কোনো জিনিস খারাপ না, এগুলোর বিষয়ে জানতে হয়। সে মেয়েটার দুটো পা দুদিকে ধরে লিটারেলি মানে পড়েছিল, দুদিকে দুটো পা পড়েছিল, ওইভাবে তার দেহ পাওয়া গেছে। তার পরিবারের লোক 2 থেকে 3 ঘন্টা ধরে সেই মেয়েটার বডি দেখার জন্য কেঁদেছে। তাদেরকে বডি দেখানো হচ্ছিল না, দেখাতে চাইছিল না। আর ফোন করে বলছিল যে এটা আপনার মেয়ে সুইসাইড করেছে। আচ্ছা সত্যি কথা বলা তো, সুইসাইড, সিরিয়াসলি এটা সুইসাইড? সাধারণত আমরা সুইসাইড কি দেখি, কেউ বিষ খেয়ে মরে গেছে বা কেউ গলায় দড়ি দিয়েছে, কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট ভাবে কেউ কি সুইসাইড করতে আমি তো কোনোদিন দেখিনি, আর আমি চাইও না আর কোনোদিন দেখতে, মন থেকে বলছি। তো এই বিষয়ে চারিদিকে আন্দোলন চলছে, আর চলবে এটা ততদিন যতদিন এর বিচার না পায়। আমাদের বনগাঁতেও চলছে, আমাদের বাড়ি বনগাঁতে, আমাদের এখানেও প্রত্যেক দিন আন্দোলন চলছে। ততদিন চলবে এখানে আন্দোলন যতদিন না সেই মেয়েটা বিচার পাচ্ছে, এইখানটাতে বিশ্বাস করো আমার পার্সোনালি সরকারের কাছে অনেক কথা বলার ছিল, কিন্তু আমরা এটা কোনো রাজনৈতিক দিক থেকে বলছি না, কিন্তু শুধু একটা জিনিস মাথায় রেখো, এই ভারতের মধ্যেই বলছি, সেই দোষীদের শাস্তি হচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর বিশ্বাস করো বন্ধুরা, আমি পার্সোনালি বলছি আন্দোলন থামিও না। আমরা যতদিন আন্দোলন করব ততদিন কেসটা নিয়ে এগোবে। যেই আমরা একটা দিন বাদ দেব বা একটা দিন ওই রাস্তা থেকে যারা বসে রয়েছে সারা দিন না খেয়ে তখন উঠে যাবে, দেখবা কেসটা লিটারালি পুরো ধামাচাপা পড়ে যাবে, কারণ এরকম অজস্র রয়েছে। এরকম ওই হসপিটালে ঘটা অনেক কেস আছে, হয়তো আমরা খুব একটা জানি না, কিন্তু যেটুকু নিউজ বা তোমাদের থ্রুতে, অর্থাৎ যে সোশ্যাল মিডিয়াতে এখন সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে, তো তোমাদের থ্রুতে যারা আমাদের ভিডিও দেখছো, এখানে আমরা অনেকের ভিডিও দেখছি, তো তোমাদের থ্রুতে আমরা যেটুকু জানছি আর আমাদের মধ্যে থেকে যে কথাগুলো বেরোচ্ছে সেগুলোই তোমাদেরকে জানানোর বা বোঝানোর চেষ্টা করছি। তো তবে একটা জিনিস কি তোমাদের কথা বলতে চাই, যারা এখনো ঘরে বসে আছো না, একটা দিন বেরো, একটা দিন সেই মেয়েটাকে নিজের মেয়ে মনে করে, নিজের বোন মনে করে, নিজের দিদি মনে করে একটা দিন বাড়ির থেকে বেরো, একটা দিন। কারণ এখন যদি বাড়ির থেকে না বেরো তাহলে মেয়েদেরকে নিয়ে ভয়ে থাকবে, হয়তো এখনো আছে। এই ভয়টা কাটানোর জন্য আর সেই মেয়েটাকে বিচার দেওয়ার জন্য বাইরে বেরোতে, একটা দিন বাইরে বেরো সবাই। কিছুজন বাইরে বেরোলে কিচ্ছু হবে না, একটা দিন সবাই বেরো, সবাই থাকবে, শুধু আমাদের একটাই, শুধু সবাই থাকবে রাস্তায়। উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। আর কতদিন সহ্য করতে বলতে পশ্চিমবঙ্গের মানুষটার কত সহ্য করবে? এইদিকে একটা না কথা বললেই নয়, এই যে তুমি জাস্ট ধরো, এটা বিরাট বড়, মানে বলতে গেলে আমাদের বনগাঁবাসী বা কলকাতার আশেপাশে যারা থাকছে তাদের কাছে স্বর্গতুল্য হচ্ছে যে হসপিটাল, সেটা হচ্ছে আরজিকর হসপিটাল। তো সেই হসপিটালের একজন ডাক্তার কাছে এই ঘটনা ঘটেছে, যেগুলো আমরা একটা দৃষ্টান্ত রূপে দেখছি। অনেকে এটাকে তিলোত্তমার ঘটনা বলছে, কারণ তার নাম নেওয়াটা আমাদের মুখে উচিত। তবে গ্রামগঞ্জে তোমরা একটুখানি রিসার্চ করলে দেখতে পারবে, গ্রামগঞ্জ থেকে শুরু করে আশেপাশে এরকম প্রচুর ঘটনা নিয়ত ঘটে পড়ছে, শুধু আমরা জানতে পারছি না তাই, বা যদিও কোনো রকমে কান ফুসুরে জেনে যায় সেটা পরিবারের চাপে ধামাচাপা, যে লোকজন কি বলবে। আরে রাখ তোর লোকজন, আগে নিজের সম্মানটা দেখ, তারপর তো লোকজন। এই মানুষের এই মানসিকতাটা হয়ে গেছে যে ওই মেয়েটা কাজ হয়, মেয়েরই দোষ হবে, ছেলেরা তো ধোয়া তুলসী পাতা হয়। এটা একদমই না, যেটা ন্যায় সেটা ন্যায়, আর যেটা অন্যায় সেটা অন্যায়, এটা মানতে শেখো। সব থেকে বড় কথা, যে ভুল করে সে দোষী, সেটা ছেলে হোক বা মেয়ে। পাচ্ছি না, ওদেরকে বিশ্বাস করো, আমাদের প্রশাসন যদি একটা
এই যে ঘটনাটা ঘটছে, এই একটা ঘটনার যে দোষীরা রয়েছে 10-12 জন, আমার যতদূর ধারণা কি তারও বেশি হতে পারে, তারও বেশি, এটা আমি লোয়েস্ট বলছি, 10-12 কম তাদের কম না ভাই, বেশি হবে। যাই হোক, সরি, ওদেরকে না শুধু ফাঁসি দিয়ে ওদের এইটুকু সাজা কাম্য না। ফাঁসি দিলে ফাঁসি দিলে তো জীবন বেরিয়ে গেল, তারা কষ্টটা কি করে বুঝলো? এমন সাজা দিতে হবে গোটা পশ্চিমবঙ্গ, আর সেটা যেন পুরো লাইভ টেলিকাস্টে পুরো সম্প্রচারণ হয়, যেসব এই যে নোংরা যেসব কীট আছে না সমাজে, সেগুলো যেন দেখে অ্যাটলিস্ট ভয় পাক। সেই নৃশংসটা যেন আমাদের সরকার প্রয়োগ করে। দেখো, ফাঁসি দিলে কোনো ব্লাড ট্লার করে না, একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার ফুটেজ যে হ্যাঁ আমরাও পারি। সরকার একটা কথা বলি, যে ফাঁসি দিলে তো সে মরেই গেল, তাহলে সেই মেয়েটা যে কষ্টটা পেয়েছে, সেই কষ্টটার দাম বুঝলো, তাকে কিভাবে মারতে হবে, তাকে টর্চার করা দরকার। যত দিন না সে নিজে থেকে মরে যায় ভেতর থেকে, বাইরে থেকে, ততদিন তার উপরে টর্চার করে যাও, তাহলে সে বুঝবে তারা কত বড় ভুল করেছে, সে মেয়েটাকে কিভাবে মেরেছে, তখন তারা সেই কষ্টটা ফিল করতে পারবে। তো এটুকুই বলবো। আর আরেকটা কথা বলি, যে সবাইকে ছোটোর থেকে যেরকম তোমরা সব কিছু শেখাও, যেটা করবা না, খিস্তি দেবা না, বড়দের সম্মান করবে, গালাগালি দেবে না, তো এগুলোও শেখানো দরকার। বাচ্চাদের এখন থেকে শেখাও কোনটা ভালো জিনিস, কোনটা খারাপ, অর্থাৎ ব্যাড টাচ, গুড টাচ, কাকে কোন মন্তব্যে তার গায়ে টাচ করা। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে বলছি না, ছেলেদেরও। মেয়েদেরকে বলছি না, কারণ ছেলেদের মধ্যে এইগুলো সবার আগে আসে একটা মেয়ের থেকে। এইটা অন্তত তোমরা সবাই রিলেট করতে পারো, যে মেয়েদের আগে ছেলেদের ভেতরে একটা অন্যরকম ব্যাপার আগে আসে। দেখো, আমিও ছোট তোমাদের থেকে, যারা ধরো হয়তো আমার কেউ বড় দেখছো, আমিও তাদের থেকে ছোট, বা আমার ছোটরা কেউ দেখছো, বা বয়োজ্যেষ্ঠরা জ্যেষ্ঠরা দেখছো, আমার থেকে অনেক বড়রা দেখছো। তো যারাই এই ভিডিও দেখছো, শুধু এবার সব থেকে বড় কথা, এই যে ভিডিওটা বানাচ্ছি, অনেকে কি বলবে, অনেকে বলবে ভিউজের জন্য বানাচ্ছে, চ্যানেল হলো যাতে আরও উঁচুতে যায় এর জন্য এই নিয়ে বানাচ্ছে, এই টপিকে এর জন্যে বানাচ্ছে। দেখো, আমরা এগুলো সোশ্যাল মিডিয়ায় কেন চাচ্ছি, যাতে এটা সেই রকম জায়গায় পৌঁছাক, যাতে সবাই জানুক, যাতে সবাই দেখুক, সবাই যাতে আমাদের ভিডিওগুলো দেখে। শুধু আমরা না, আরও অনেকে বানাচ্ছে, তাদেরকেও দোষী দিচ্ছি না, বানাক, যাতে তারাও জানুক, তারাও যাতে এই ভিডিওগুলো দেখে তারাও যাতে তাদের মনের মধ্যে একটা জোর নিয়ে আসুক যে আমাদেরও রাস্তায় নামা দরকার, সেই মেয়েটার বিচারের জন্য আমাদেরও রাস্তায় নামা দরকার, যেরকম আমরাও নেমেছি রাস্তায়। বাচ্চাদের ক্ষেত্রে অধিকাংশ 6 থেকে 12 বছর যেসব ছেলেমেয়েরা থাকে না, তাদেরকেই সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয়। তাদের বাড়িতে যেসব থাকে আত্মীয়, গুরুজন, তাদের পাড়ার প্রতিবেশী, এমনকি টিচারও, স্কুল টিচারও। তো এক্ষেত্রে আমি বলবো যে এখানটাতে না পরিবারদের শোনা উচিত যে আজকে কি হয়েছে, কেউ তোমাকে খারাপ ব্যবহার করেছে কিনা। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ, অবশ্যই এগুলো জানা উচিত। জানো তো, আমার মনে হয় এটা স্কুলেই জানানো উচিত, কারণ স্কুল থেকে আমরা এগুলো শিখি, যেগুলো আমাদের ক্ষেত্রে আমি এটা শিখিনি। আমিও হয়তো তোমাদের মতো কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে শিখেছি হোয়াট ইজ দ্য গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ। তো এক্ষেত্রে আমি বলবো যারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠা, যারা বড় রয়েছে, বাড়ির আত্মীয়, তাদেরকেই যেন শেখানো উচিত বাচ্চাদের কোনটা খারাপ জায়গায় ছুলে এটা খারাপ। আর বাচ্চারা যদি দেখো খারাপ জায়গা, তো আমি এখানে তো বলতে পারছি, যখনই দেখবা যে কোনো অশ্লীল জায়গায় তোমাকে ছুটছে, রীতিমতো চিৎকার করে বলবা যে না, এটা উচিত না, সঙ্গে সঙ্গে কোনো লোক ভর্তি জায়গায় চলে যাবা, যেটা উচিত না। এটা ছেলেদের ক্ষেত্রেও বলছি, কারণ এইখানটাতে অধিকাংশ যে সব মেয়েদেরই সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় না, ছেলেদের ক্ষেত্রেও হয়, শুধু ওগুলো ধামাচাপা পড়ে যায় তাই। আর
কি বলবো, যারা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের কাছ থেকে আমি অনেক শিখেছি, প্রচুর প্রচুর, বলে বোঝানো যাবে না। তবে একটা কথাই বলবো ছেলেদের ক্ষেত্রে, ও যেটা মূল টপিক, সরি আমি চলে যাচ্ছিলাম, ছেলেদের ক্ষেত্রে বলছি, বিশ্বাস করো এই যে যে জনমতটা তৈরি হয়েছে, মানে যে যে জনপ্রতিবাদের যে গর্জনটা তৈরি, রেসপেক্ট করছি তাদেরকে, সত্যি রেসপেক্ট, কিন্তু মানুষ হতে গেলে না মানুষ হও, ওই লোক দেখানো ফুটেজ খেয়ে লাভ নেই ভাই। সত্যি যারা ভালো না, তারা মেয়েদেরকে সম্মান যেরকম করে তেমনি প্রোটেস্টও করে। তো তোমরা প্রোটেস্টের দল আর সম্মানের দুটো দলের মধ্যেই পড়ো, ওই লোক দেখানো প্রোটেস্টের মধ্যে তোমরা যেও না, যে না আমরা করিনি, না আমরা জিতি। এই বনগাঁতে বা গোটা এতে যতগুলো ছেলেরা রয়েছে, সত্যি তারা যদি প্রোটেস্ট করে, মন থেকে যদি সত্যি চায় যে না এটা করবো না, এটা উচিত না, সবাই যদি আমরা একটা প্রতিজ্ঞা করি যে না এটা যদি সমাজে কোনোদিন আমরা চোখে দেখি তাহলে আমরা প্রতিবাদ করব, শুধু আজকের জন্য না, যদি প্রতিবাদ কোনোদিনও- করব আমরা। যদি কোনোদিনও এই ঘটনা হয় তাহলে সবসময় আমরা রুখে দাঁড়াবো। আর মেয়েরা সবসময়- কত সহ্য করবে বলতে পারো? আর সবসময় তোমরা এটা ভেবেই রুখে দাঁড়াবে যে সেই সন্তানটাও হয়তো তোমারই বাড়ির, দূরে সরে যাবে না কোনোদিনও কোনো দিক থেকে। এটাই মনে করবে যে সে তোমারই দিদি বা তোমারই মেয়ে, তোমারই বোন, যেই হোক, তাকে নিজের মনে করে নামবে, যেটা এখন পুরো পশ্চিমবঙ্গে সবাই করছে। মনে হয় আরও এইটুকু জানানো, এইটুকু বোঝানোর জন্যে এই ভিডিও আর এতগুলো কথা বললাম, যে তাদেরকে বোঝানোর জন্য যে আমরা এই ভিডিওগুলো শুধু আমরা না আরও অনেকে করছে, তার কারণ এই ভিডিওগুলো ঠিক জায়গায় পৌঁছানোর জন্য, আর যাতে সবাই জানে, সবাই শেখে। আর লাস্টে এ কথাই বলবো, এই এই যে যা করলাম, মানে যা ভিডিওটা বানালাম, হয়তো একটু লেন্দি হয়ে গেছে, বড্ড গ্যাজা, আসলে কি বলতো, আমরা তো কোনো রিসার্চ করে বলিনি, আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, আমরা যেটুকু জেনেছি থেকে যারা যারা শুনে তার সেই দেখো, ভিত্তিতে মেন আমাদের সোজা কিছু কথায় বললাম। সোজা কথা আমি বলে দিচ্ছি, আমরা নিজেরা যতটুকু জেনেছি সোশ্যাল মিডিয়া থেকে, টিভি থেকে, নিউজ থেকে, আর্টিকেল পড়ে, আমরা নিজেরা যেটুকু জেনেছি আর নিজেদের মধ্যে থেকে যে কথাগুলো বেরিয়েছে, আমরা সেগুলো একসাথে জয়েন করে আমরা নিজেদের মতো করে বলার চেষ্টা করেছি। তো যদি ভুল বলে থাকি, সোজা কথায় যদি ভুল বলে থাকি, সরি চেয়ে নিচ্ছি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার ভিডিওটা লাস্টে এন্ড করার আগে আমি একটা কথা বলবো, লাইক করা লাগবে না, সাবস্ক্রাইবেরও আমরা আজকে সত্যি মন থেকে আমরা বলছি subscribe চাচ্ছি না, কিচ্ছু তোমরা চাচ্ছি না। শুধু শেয়ারটা করো, আমরা কিছু উই ওয়ান্ট জাস্টিস, তোমরা কমেন্টে শুধু এইটুকুই লেখো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আর শেয়ার করো। রাখছি।